200 মন ধান চালান করুম বৈরবার আমার কাছে ইলে শেষ হয়েছে না 300 মন ধান কিনে লই যাও মাত্র চট্টগ্রাম। এই সবুজ মামা কি অবস্থা, কি করতেছো? এই তো মামা দান্ডি দলা করতেছি। ও এনে তো অনেক রোদ, আসো ছায় যায় বই। তোমার খোঁজ খবর লই, কি অবস্থা, কি আসো বিষয় ধানের? আচ্ছা হ মামু এবার কি অবস্থা ফসলের? এই তো মামা আলহামদুলিল্লাহ এই বছর খুব ভালো। গত কিছু বছর যাবত তো ঝড় বৃষ্টি বন্যার কারণে গাড়িতে দানি তুলতে পারি নাই। তারপর কি অবস্থা মামা ধানের? হ মামা এবছর খুব ভালো। 1000 মন ধান কারির মধ্যে তুইছি। এই যে টালো আছে 100 মন ধান আর 100 মন ধান বস্তাত বললাম। 200 মন ধান চালান করুম বৈরবার কি। তো মামা লাভটাপ কিরকম হইব তোমার এবারের ধানে? আরে মামা লাভের কথা কো, সারের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, সবকিছুর দাম বাড়তি। আর এই কয় বছর যাবত তো অনেক লস খাইছি। এই বছর মনে হইব 4-5 লাখ টাকার মতো লাভ হইব। তারপরে কি মামা সব ক্ষেত কাইটা আনা পড়ছো নাকি হাওড়ও কিছু ক্ষেত আছে? হ মামা হাওয়ার থেকে সাই রাইনা পড়ছি, হাওয়ার আর কোনো ক্ষেত নাই। তাইলে তো মামা ভালোই, এখন সামনে কাল বৈশাখী জড়াইতেছে, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। না এই যে ধানগুলা আগামীকালকে চালান করুম বৈরব, তারপরে আলহামদুলিল্লাহ আমার গৃহস্থ এনাফ। এই যে 200 মন ধান দেখতাছ, এটা আগামীকালকে বৈরব চালান করুম, যাতে হায় মনি মানুষ দরমা দেয়া দিম আর কি। হ মামা হেরাও দরমাটা দেওয়া উচিত, হেরাও পুরো আমার অনেক কষ্ট করছে। আরে কি কয় এই ছোট গাড়ো একটা বেড়া 1000 মন ধান বাড়িতে রাখছি, আবার এনো গিল কতগুলা ধান। আরে শালা আমার তখন ধানই কাটা হইলো না, বাড়িতে আনমু কখন? ওর বিষয়টা তো আমার দেখতে হইব, তাহলে তো একটা ব্যাপারই ধরতে হইব। ওর এই ধান গিসা রাতারাতি আমি জেমডি গাইব করে দিব। রোদ উঠছে বুঝুন না মামা, যে একটা গরম। আসসালামু আলাইকুম ভাই। ভাই অনেক এর রাস্তা নিও আই আইল্যান্ডে চট্টগ্রাম উত্তর, কিন্তু এটা তো দেখি রাস্তার আশেপাশে এটা ধানের অভাব নাই। তো নিজে নিজে ডিসিশন লইলাম 200-300 মন ধান কিনে লই যাও মাত্র চট্টগ্রাম। ধান খুব ভালো লাগে হাওড় অঞ্চলের। আরো উন্নিলাম কি এটা চট্টগ্রাম উত্তর উন্নিলাম দে হাওড় অঞ্চলের ধানের নাকি বরহত বেশি বাতর। কি আসলে সত্যি না হতা? এই মিয়া কি করেন এটা? কি এর 200-300 টাকা মেকাইতে কি কি করেন? কি বাসাই তো বুঝিনা আপনার। Are on the pitch, online betting, let's hit the six. Play the cards and spin the slots. Walking casino, 1xbet. এই যে বন্ধুরা, আপনি 1xbet এর নাম জানেন? 1xbet বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবল বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন কোন দল বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপরে আপনি বাজি ধরতে পারেন। তাই 1xbet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হয়ে থাকেন, তাহলে প্রতিটি অর্থ উপার্জন করা আপনার বাম হাতের খেলা। ক্যাসিনোতে আন্দার বাহার, জুজু রুল এবং ক্র্যাশ ক্লিন সেরা খেলা। আপনার বিজয় টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন অ্যাপের মাধ্যমে। তাই দেরি না করে আমার প্রোমো কোড অ্যালেক্স শপ ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি পিএসএল বিপিএল এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অ্যালেক্স শপ লিখতে ভুলবেন না। আমি এপ্রিল লিংক পিন কমেন্টে দিয়ে রেখেছি। চলুন আবার শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, সরি। আপনি আমার চট্টগ্রামের ভাষা বুঝতেছেন না, তো আমি সাধু ভাষায় কথা বলতেছি না, বলতেছি আপনারে মানে এখানে হাওড় অঞ্চলে আসছি পর্যন্ত চট্টগ্রাম থেকে রাস্তার আশেপাশে ধানের অভাব নাই দেখতেছি। তো এখান থেকে 200-300 মন ধান কিনে নিয়ে যাবো আমি চট্টগ্রাম, এইটা বলতে চাইছিলাম আপনারে। ও আচ্ছা এই কথা। আর প্রথম তো আমি কথাই বুঝি নাই, আপনি 200-300 মন ধান কিনবেন, অনেক ধান আছে। আর কত ধান লাগবো? না ভাই আমার আসলে এত বেশি ধান লাগবে না, 300 মন ধান হলে চলবে। আপনি 300 মন ধান নিবেন, এটা কোনো ব্যাপার না। তো আমার কাছে 200 মন ধান আছে, মানে আপাতত নিয়ে 200 মন নিয়ে করেন, পরে 100 মন ধান দিমু। তবে ধানটা গুলো নিতে হইব রাত্রিবেলা। ধর্মিয়া টাকা দিয়ে ধান কিনতেছি, রাতের বেলা নেবো কেন? আমি কি চুরি করে নিচ্ছি নাকি ধান? আরে ভাই না, চুরি ধান না তো, ধান আমার নিজের ধান। আপনাকে 200 মন ধান দিলেই তৈছে। আচ্ছা ঠিক আছে, এবার ধানের দামটা কত এটা বলেন। আরে ভাই ধানের দাম জিগাইতেছেন, বাজারে আছে 1200 টাকা মন, আপনি আমাকে 800 টাকা মন দিবেন, আপনাকে ধান দিয়ে দেবো। যাতে আপনি চিটাং থেকে আইছেন, ঠিক আছে? আপনি চলেন ধানটিকে দেখেন, যদি আপনার পছন্দ হয় আপনি ধানটি নিয়ে নেন, একদম চিকন চিকন চাউল হইবে। চলেন। কি হলো রে আমার ধান? আল্লাহ গো, কেড়াই কামনা করলো, এর উপরে টাড়া ভালাই আল্লাহ। তুমি আমার 200 মন ধান ভাই
বস্তা সব সিলাই করা আছেন, আজকে চালান করার কথা আছেন, আজকে বৈরব পাঠাইলাম না। এই যে দেখেন ব্যাপারীর নৌকা গাড়ায় বই লিছে। এখন তো ভাই আমার মায়েরা লাইছে, আমি মুনি মানুষ বেতন দিব কোথেকে? ভাই গত বছর ধান তো বন্যায় নিয়ে নিয়েছিল, একটা ধান বাড়িতে আনতে পারেন নাই। এই বছর ধানটি নিল গা সুরে, মনে কষ্ট নিয়েন না। মনে করেন শিলা বৃষ্টি আপনার ধান নিয়ে নিস। ভাই বুঝলাম তো, এখন মুনি মানুষই কেমনে বুঝামু যারা সারা বছর আমার কত কাজ করছে আমার সাথে, এগুলো বেতন করতে গিয়ে দিব আমি মোহন ভাই। চিন্তা করেন না ভাই, আপনি কতি যা করছে আল্লাহ তালা যেন তারা হেদায়েত দান করেন। যে সারা বছর খাইটা দান আনে সে না জানে কত কষ্ট। কিচ্ছু করার নাই ভাই, আমার জীবনটাই লসে লসে যাইতাছে। তারপরে শুক্রিয়া, যা করার আল্লাহই করবো। শালা ভালো একটা ধান্দা করলাম, চিটাঙ্গাটা পাওয়াতে 200 মন ধান বিক্রি করছি। যাক, কতটা দিন চলতে পারবো। ছোট ভাই, দেখবো এবার তোমার কি অবস্থা হয়। কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, বড় বড় শিল পড়ছে, তো সবাই তো ক্ষেত সব ধান কাইটা লাইছে, আমার তো ধান কাটতে পারি নাই, লোকজনের অভাবে টাকা পয়সাও নাই। তো দেখি কি আমার ক্ষেতের অবস্থা কি আছে। না তো কাকা, ক্ষেত কাটি না, তোমরা কইতে আসলা? আমি খেতে তারা আমরা আসলাম। আরে না, এই সবাই তো ধান কাইটা লাইছো, তো আমার অন্য কাটি নাই। আমি খেতে হিলে শেষ হয়েছে না, আর কি করি হিলে লোক শেষ আরে না শেষ আমরা দেখেছি না। আরে কি বুঝলেন? অন্যের কুতি করলে নিজেরও কুতি হয়ে জায়গা।